প্রার্থীর নাম ফাঁকা, তবে দেওয়াল জুড়ে কাস্তে হাতুড়ি তারা। সরাসরি সেই চিহ্নে ভোট দেওয়ার ডাক। বাম কংগ্রেসের মধ্যে লড়বে কে, নাকি প্রার্থী দেবে দুই পক্ষই? সিদ্ধান্তের আগে মুর্শিদাবাদ লোকসভার ডোমকলে শুরু সিপিএমের দেওয়াল লিখন। জোট নিয়ে কি নয়া কৌশল সিপিএমের? মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। কাস্তে হাতুড়ি চিহ্নে ভোট দিন। প্রার্থী ঘোষণা না হলেও দেওয়াল লিখন শুরু মুর্শিদাবাদের ডোমকলে। বাম কংগ্রেসের মধ্যে এখনও চূড়ান্ত হয়নি আসন রফা, তার আগেই শুরু সিপিএমের দেওয়াল লিখন। সিপিএম কংগ্রেসের মাঝে এই আসনে লড়বে কে, চলছে দর কষাকষি। এর মাঝেই দেওয়াল লিখে কৌশলী সিপিএম। যদিও মুখে দুই দলের নেতাদেরই দাবি চাপ নয়, দেওয়াল লিখছেন আবেগতাড়িত কর্মীরা। বিজেপির হয়ে এই কেন্দ্রে লড়বেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। তৃণমূলের সাংসদ আবু তাহের খানকেই এবার প্রার্থী করতে পারে দল। তবে কংগ্রেস সিপিএম দুই পক্ষই এই আসনের দাবিদার। তাই ভোট ঘোষণার আগেই ময়দানে সিপিএম। বেশ কয়েক মাস ধরে ডোমকল মহকুমায় পরপর বড় কর্মসূচি নিতে দেখা গিয়েছে সিপিএমকে। মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহাদের নেতৃত্বে ইনসাফ যাত্রাও 3 দিন ধরে হেঁটেছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভগবানগোলা থেকে হরিহরপাড়া। এবার লোকসভা ভোটের মুখে একই দিনে 3 হেভিওয়েট নেতাকে দিয়ে সভা মিছিল করাবে, এমনটাই সিপিএম সূত্রে খবর। বৃহস্পতিবার মুর্শিদাবাদ লোকসভায় 3 জায়গায় কর্মসূচিতে থাকবেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী, ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি ও রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা। 1980 সালে এই লোকসভা আসন থেকে জয়ী হন সিপিএম এর মাসাদুল হোসেন। 1998 সালে তার মৃত্যুতে আসন খালি হলে এই আসন থেকে জয়ী হন মইনুল হাসান। 1999 সালের ভোটেও জেতেন মইনুল। যদিও 2004 ও 2009 সালে এই কেন্দ্র থেকে জেতেন কংগ্রেসের মান্নান হোসেন। 2014 সালের লোকসভা নির্বাচনে বামেরা এই রাজ্য থেকে প্রায় মুছে গেলেও মুর্শিদাবাদ লোকসভা আসনে জয়ী হন সিপিএম এর বদরুদ্দোজা খান। 2019 সালে এই কেন্দ্রে ফোটে ঘাসফুল। জয়ী হন তৃণমূলের আবু তাহের খান। সেবার বিজেপি প্রার্থী করেছিল তৃণমূল থেকে ছেড়ে আসা হুমায়ুন কবিরকে। এই আসনে প্রার্থী দিয়েছিল কংগ্রেস সিপিএম দুই দলই। এবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী নিজেই খোলসা করেছেন বাম কংগ্রেস জোটের কথা। আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি। আমার অগোচরে কিছু হয়ে থাকলে আমার তো জানার কথা না, আমার কিন্তু কিছু জানা নাই। জোট আছে অথবা জোট নেই, এই অবস্থায় বছরে আমি নিজে পশ্চিমবঙ্গের সিপিএম পার্টির নেতা মোহাম্মদ সেলিমের সঙ্গে আমি আমার কথাবার্তা শুরু করেছি। এই সমঝোতায় কংগ্রেসকে চাপে রেখেই এগোতে চাইছে সিপিএম। যদিও সিপিএম এর জেলা সম্পাদকের দাবি দেওয়াল লিখছেন অতি উৎসাহী কর্মীরা। কংগ্রেসকে চাপে রাখা বা অন্য কোনো কারণে আমরা দেওয়াল লিখছি বা চুনকাম করছি এরকম কোনো বিষয় না। আসলে অতি উৎসাহী কিছু আমাদের কর্মী যারা, তারা হয়তো পার্টির সিম্বল এঁকে দেওয়াল লিখছে। আমাদের এটা দলীয় সিদ্ধান্ত নয় এখনো পর্যন্ত। দেওয়াল লিখন কাঙ্ক্ষিত নয় বলে দাবি কংগ্রেসেরও। এখানে কেউ বা কারা হয়তো লিখে থাকতে পারে না, এর জন্য দলীয়ভাবে সিপিএমের উচ্চস্তরের নেতৃত্ব দায়ী না কংগ্রেসের নেতৃত্ব দায়ী, এটা যারা লিখেছে আবেগতাড়িতভাবে লিখেছে বলেই আমার মনে হয়। তবে লেখাটি কাঙ্ক্ষিত নয়। দেওয়াল লিখে ডোমকলে নিজেদের দেওয়াল দখল শুরু করলেও এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদ জেলায় সিপিএমই বলুন আর কংগ্রেসই বলুন, এদের সব ঠিকঠাক হয়ে আছে। একে অপরের ঘাড়ে চেপে নির্বাচনী বৈতরণী পার হওয়া, মানুষের জন্য কাজ করা নয়, মানুষের সাথে থাকা নয়, মানুষের পাশে থাকা নয়, নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য একে অপরের ঘাড়ে চেপে বসে আছে। তাই কে কোথায় দেয়াল লিখবে তারা নিজেরা ঠিক করে নিয়েছে। তাই লিখিতভাবে না হলেও অলিখিতভাবে ওদের ঠিক হয়েছে কে কোথায় ক্যান্ডিডেট হবে। আমরা তৃণমূল কংগ্রেস বিজেপির দোসর হিসাবে সিপিএম কংগ্রেসের বিরোধিতা করছি। তবে মুর্শিদাবাদের আসন কার দখলে যায় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ইমার্জিন কমিউনিটি মিডিয়া।